আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আমার একটা একদম সিম্পল দিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। সব দিন একই রকম ব্যস্ততায় যায় না, কিছুদিন একটু শান্ত নিজের মতো করে কাটে। আর আজকের দিনটা ঠিক তেমনই ছিল, কারণ আজকে আমাদের বাইরে ইফতারের দাওয়াত ছিল। দিনের শুরুতেই ভাবলাম আজকে ঘরটা একটু গুছিয়ে নেই। প্রথমে বিছানাটা ঠিক করে নিচ্ছি, চাদরটা সুন্দর করে টান টান করে বিছিয়ে দিচ্ছি, বালিশগুলো ঠিক জায়গায় রেখে দিচ্ছি। ঘরটা পরিষ্কার ও গুছানো থাকলে নিজের কাছেও অনেক ভালো লাগে। ছোট ছোট এই কাজগুলোই আসলে একটা ঘরকে সুন্দর করে তোলে। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে চাদরটা ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। এরপর অন্য রুমের বিছানাটাও ঠিক একইভাবে গুছিয়ে নেব, বালিশগুলো জায়গা মতো রেখে দিলাম। এরপর এই বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপর সোফাটা পরিষ্কার করছি, ধুলা মুছে নিচ্ছি, কুশনগুলো ঠিক করছি। প্রতিদিন না হলেও এভাবে মাঝে মাঝে পরিষ্কার করলে ঘরটা অনেক ফ্রেশ লাগে। গোছানো একটা পরিবেশ থাকলে মনের মধ্যেও একটা শান্তি আসে। সব গোছানো শেষ করে একটু স্বস্তি লাগলো। রুম পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে। সব কিছু গোছানো থাকলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। বাসা পরিষ্কার রাখা শুধু কাজ না, এটা নিজের জন্য একটা ভালো লাগার জায়গা। চারপাশটা গোছানো থাকলে মনটাও হালকা লাগে আর দিনটাও ভালোভাবে কাটে। তারপর ভাবলাম আজকে কিছু হালকা রান্না করি, তাই চলে এলাম রান্নাঘরে। আজকে বানাচ্ছি লাউ পাতার বড়া। প্রথমে লাউ পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে। এরপর এগুলো ধুয়ে নেব। তারপর বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এগুলো দিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটা তৈরি করার পর এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর এই ফেটানো ডিমে দিয়ে দিচ্ছি শাকগুলো। এই রেসিপিটা খুব সহজ, কম উপকরণে খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যায়। এই পাতাগুলো এই মিশ্রণে ডুবিয়ে দিয়ে তারপর তেলে ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এর ভিতরে ছোট ছোট বড়া করে তারপরে দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে বড়াগুলো সোনালি রং হয়ে যাচ্ছে। ভাজার সময় যে সুন্দর একটা গন্ধ আসে সেটা সত্যিই অনেক ভালো লাগে। গরম গরম বড়া, বাইরে ক্রিস্পি, ভিতরে নরম, একদম পারফেক্ট। এদিকে আমার বড়া বানানো শেষ, বড়াগুলো প্লেটে তুলে নিচ্ছি। আর আমার অন্য চুলোয় ছিল গরুর মাংস রান্না করা, সেটাও প্রায় রান্না করা শেষের দিকে। গরুর মাংস রান্না করা শেষ, বড়াও রান্না করা শেষ। একটু বুট ভাজি করলাম, সেটাও মোটামুটি কমপ্লিট। এগুলো রান্না বান্না কমপ্লিট করে আমি রেডি হয়ে পার্কে বসবো। ওখান থেকে ওর বাবা আসলে আমি আর মেয়ে আমরা যাব সে দাওয়াতে। সব কাজ শেষ করে বিকেলে একটু বাইরে বের হলাম। পার্কে একটু হাঁটাহাঁটি করতে গেলাম। চারপাশে সবুজ গাছপালা, খোলা বাতাস, এই জিনিসগুলো মনকে আরও শান্ত করে দেয়। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো সত্যিই খুব দরকার। এই সময়টা নিজের জন্য, মনের জন্য। কিছুক্ষণ এভাবে হাঁটাহাঁটি করলাম, চারপাশটা উপভোগ করলাম। ব্যস্ত জীবনে এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের ভালো লাগে। আজকে কোনো ইফতার প্রিপারেশন ছিল না, তবুও দিনটা খুব সুন্দর কেটেছে। সব দিন একরকম হয় না, কিছুদিন সিম্পল, কিছুদিন ব্যস্ত। আর এই ভেরিয়েশনটুকুই জীবনকে সুন্দর করে তোলে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।